অহনার মুখোশটা সবার সামনে খুলে দিয়ে অহনাকে মেরে পুঁতে দেওয়ার হুমকি দিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অহনা শ্যামলীকে কোল্ড ড্রিঙ্কসটা খাইয়ে দেয়। শ্যামলী খাওয়ার পর তার মাথাটা ঘুরে যায়। তারপরে সে বুঝতে পারে। তখন শ্যামলী বলে, ঠিক আছে, যেটা চাইছো ওটাই হবে। এরপর শ্যামলী গিয়ে নিজে ডান্স করতে থাকে। শ্যামলীর ডান্স দেখে সবাই খুব খুশি হয়। এদিকে অনিকেতকেও ঠেলে দেয় প্রিয়া। আরে অনিকেতও গিয়ে শ্যামলীর সাথে ডান্স করা শুরু করে। প্রিয়া, মন্দার আর রোহিণী তারাও গিয়ে ডান্স করে। এই সব কিছু দেখে অহনার মুখটা একটুখানি হয়ে যায়। সে ভাবে যে সে কি করতে চেয়েছিল আর কি হলো। এরপর অহনা মুখ চুন করে এক সাইডে দাঁড়িয়ে থাকে। এরপর শ্যামলী স্টেজ থেকে নেমে আসে। শ্যামলী নেমে এসেই বলে যে, অহনা তুমি এটা কেন করলে? তখন অহনা বলে যে, কি বলছোটাই কি? তখন শ্যামলী বলে, আমাকে কেন মদ খাওয়ালে বলো? তখন অহনা বলে, একদম মিথ্যে কথা বলবে না, আমি এরকম কিছুই করিনি। তখন শ্যামলী বলে, তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝতে পারিনি? এরপর সে সেই ওয়েটারটাকে ডেকে পাঠায়। তাকে জিজ্ঞাসা করে যে অহনা তাকে দিয়ে কি করিয়েছে। তখন সে সব সত্যিটা বলে দেয়। এটা শুনেই তো অনিকেতের চোখ কপালে উঠে যায়। এরপর শ্যামলী বলে, তুমি কি ভেবেছিলে আমি বুঝতে পারবো না? আমি খাওয়ার সময় বুঝতে পেরেছিলাম, কিন্তু খেয়ে ফেলেছি যখন, তখন আর কিছু করার নেই। তুমি কি ভেবেছো আমাকে এক গ্লাস মদ খাইয়ে মাতাল করে বেসামাল করে দেবে, আর দিয়ে আমাকে সবার সামনে ছোট করবে, আমার স্যারের নাক কাটাবে, আমাদের জোড়া বাড়ির অপমান করবে? এইসব ভেবেছিলে তাই না? কিন্তু আমি তো সেটা হতে দিতে পারি না। আমি তো স্যারের অপমান করিনি, আর আমার নাচ দেখে সবাই খুশি হয়েছে, কেউ আমাকে খারাপ বলেনি। কিন্তু তুমি কি ভেবেছিলে সেটা বলো। তুমি যদি আজকে সত্যিটা না বলো, আমি তোমাকে এখানে মেরে পুঁতে দেব। আমি বলেছিলাম না, আমার আর আমার স্বামীর মধ্যে যদি আসো আমি তোমাকে মেরে পুঁতে দেব, আর তুমি তবুও আমার স্বামীর আর আমার মধ্যে আসছো? তুমি কি ভেবেছো? এরপর শ্যামলী অহনাকে জোর কদমে চেপে ধরে। শ্যামলী অহনাকে মারতে তেড়ে যায়। তখন অনিকেত এসে ধরে ফেলে। অনিকেত বলে যে, এসব কি করছেন শ্যামলী? তখন শ্যামলী বলে, কেন? আমাকে কেন আপনি বারণ করছেন? আপনি দেখতে পাচ্ছেন না এ আমাকে মদ খাইয়েছে? কেন আমাকে মদ খাওয়াবে আপনি বলুন। আমি ওকে আজকে ছাড়বো না, আমি ওকে মেরে আজকে এখানে পুঁতে দিয়েই বাড়ি যাব, না হলে আমি বাড়ি যাবই না। এরপর শ্যামলী মারতে তেড়ে যায় অহনাকে। অহনা ভয়েতে জোরোসোরো হয়ে যায়। সে আর কিছুই বলতে পারে না। এদিকে মন্দার বলে যে, স্যার ওকে ছেড়ে দিন, না হলে হয়তো আপনাকেই দিয়ে দেবে, আপনি ওকে ছেড়ে চলে আসুন। তখন অনিকেত বলে যে, না, এটা করা সম্ভব নয়। এরপর শ্যামলীকে জোর করে টেনে আনার চেষ্টা করে অনিকেত, কিন্তু শ্যামলী ওখান থেকে কিছুতেই যেতে চায় না। আবার সে অহনাকে মারতে তেড়ে যায়। এরপর শ্যামলীকে বলে যে, বাড়ি চলুন। শ্যামলী বলে যে, না, আমি বাড়ি যাব না, ওকে না মেরে আমি বাড়ি যাবই না। ও কেন আমাকে মদ খাইয়েছে ওকে বলতেই হবে। এদিকে অরুণাভ আর তৃষা ভাবে যে তারা এত প্ল্যানিং করেও শ্যামলীকে আজকে এখানে কোনোভাবেই অপমান করতে পারলো না, উল্টে অহনাই তো ধরা পড়ে গেল। এরপর শ্যামলীকে যখন বাড়ি ফিরিয়ে আনে, শ্যামলীকে দেখেই রেগে যায় অপরাজিতা। অপরাজিতা বলে যে, আজকে দেখছি আমাদের এই ইভেন্টে চোর ছ্যাঁচোর মাতাল সবাই এসে হাজির হয়েছে, আর বাড়ির বউ কিনা মদ খেয়ে মাতলামো করছে। এটা শুনেই অনিকেত রেগে যায়। অনিকেত বলে যে, শ্যামলী কোনোভাবেই মদ খেতে পারে না, ওকে খাইয়েছে, আর ও না থাকলে আজকে আমাদের এই ব্যবসার এত নাম হতো না। আজকের ইভেন্টটা যদি কেউ বাঁচিয়ে থাকে তাহলে শ্যামলী বাঁচিয়েছে। শ্যামলীর কারণেই আজকে আমাদের নাম যশ সবকিছু রক্ষা পেয়েছে। এটা শুনেই অপরাজিতা অবাক হয়ে যায়। সো বন্ধুরা, শ্যামলী তো নেশার ঘোরে অহনাকে মেরে পুঁতে দেওয়ার কথা বলেছে, কিন্তু ওর কি নেশা কাটার পর ও কি অহনাকে উচিত শিক্ষা দিতে পারবে যে ওর কারণেই আজকে এত বড় একটা দুর্নাম হতে চলেছিল? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করো।